আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সফলতার আসল মানে কি? সফলতা আমরা কিভাবে বুঝবো? একজন মুমিন কিভাবে বুঝতে পারবে সে সফলতার পথে হাঁটছেন? সফলতা বলতে আমরা অনেক সময় যা বুঝে থাকি তা হলো সফলতা বলতে বুঝি দুনিয়ার অর্থ সম্পত্তি, চাকরি, ব্যবসা, পদ, পদবি, মর্যাদা এসবই আমরা মনে করি থাকি দুনিয়ার সফলতা। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বিশেষভাবে সফলতার সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআন সূরা আশ-শামস আয়াত 9 বলেছেন, নিশ্চয় আসল সফলতা হলো তো সেই ব্যক্তি যে তার নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো। সফলতা মানে শুধু দুনিয়ার উন্নতি বা চাকরি, ব্যবসা নয়। আসল সফলতা হলো তো সেটাই যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায় এবং আখিরাত ও জান্নাতের পথ সুগম করা যায়। চলুন ছোট একটি গল্পের মাধ্যমে আমরা জেনে নেই একজন মুমিন ব্যক্তি কিভাবে বুঝবে সে সফলতার পথে হাঁটছে। ছোট একটি গ্রামে ইউসুফ নামের এক যুবক বসবাস করত। সে যুবক সাধারণ করে জন্ম নিলেও তার স্বপ্ন ছিল আল্লাহর সন্তুষ্ট অর্জন করা এবং সফলতার পথে হাঁটা, একজন প্রকৃত মুমিন হওয়া এবং সফলতার পথে হাঁটা। একদিন সেই ইউসুফ তার গ্রামের বুড়ো এক আলেমকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমি কিভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করব এবং সফলতার পথে হাঁটতে পারবো, আপনি একটু বলে দিন। তখন সেই বুড়ো আলেম তাকে বলল, বাবা ইউসুফ, যদি আল্লাহ তোমার প্রতি খুশি থাকেন তাহলে এই 4টি লক্ষণ তোমার জীবনে প্রকাশ পাবে। ইউসুফ তখন কৌতূহলীভাবে জিজ্ঞেস করলেন, সেই 4টি লক্ষণ আমি কিভাবে বুঝবো? তখন সেই আলেম সাহেব তাকে 4টি পয়েন্ট বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে জানিয়ে দিল। লক্ষণ 1, গুনাহ থেকে দূরে থাকার তৌফিক পাওয়া। আলেম তখন বললেন, যখন তুমি দেখবে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও তোমার মনটা টানতেছে না, বরং তোমার মনের ভিতরে আল্লাহর ভয় কাজ করতেছে, তখন তুমি বুঝবে আল্লাহ তোমার প্রতি খুশি আছেন আর তুমি সফলতার পথে হাঁটছো। যেমন আগে তুমি নামাজ ছেড়ে দিলে তোমার কষ্ট হতো না, বা কোনো খারাপ কাজ করলেও তোমার মনে কোনো অনুশোচনা বোধ হতো না, কিন্তু এখন সামান্য একটু নামাজ দেরি হলেই বা কোনো খারাপ কাজের কথা মনে পড়লেই তোমার মনের ভিতরে অস্বস্তি লাগে। এটি প্রমাণ যে তুমি সফলতার পথে হাঁটছো, আর এটি হলো তার প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন বান্দার কল্যাণ চান তখন তাকে গুনাহ থেকে দূরে রাখেন। তখন ভাবলো যে আগে সে মিথ্যে কথা বলতো, মানুষের গীবত, পরনিন্দা করত, কিন্তু এগুলোর প্রতি তার নিজের প্রতি এক প্রকার ঘৃণা জন্মিয়েছে। এগুলোর কথা মনে পড়লেই তার নিজের প্রতি এক প্রকার অপরাধ বোধ জাগে। আর এখান থেকে সে বুঝতে পারলো সে সফলতার পথেই আছে। নাম্বার 2, আলেমের মিষ্টতা অনুভব করা। আলেম তখন বললেন, আল্লাহ যখন তার কোনো বান্দার প্রতি খুশি হন তখন তার নামাজে মন বসে যায়, নামাজ পড়তে তার ভালো লাগে, নামাজকে তার আর ভারী মনে হয় না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, ইবাদত করলে তার মনে প্রশান্তি আসে, দোয়া করতে তার ভালো লাগে, দোয়া করার সময় তার চোখ ভিজে যায়। এগুলোই হলো সফলতার লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহকে স্মরণ করবে আর তোমাদের অন্তরসমূহ শীতলতা অনুভব করবে, তবে তোমরা জেনে রেখো আল্লাহর স্মরণেই কেবল অন্তরসমূহ শীতল হয়। সূরা রাত আয়াত 28। ইউসুফ তখন বুঝলো নামাজ পড়তে তার আগে ভালো লাগতো না, এখন তার নামাজ পড়তে ভালো লাগে, দোয়া করলে তার ভেতরে হালকা হয়ে যায়, বুকটা শূন্য মনে হয়। এখন ইমামের প্রতিটি কথা সে মনোযোগ দিয়ে শোনে, কান্না চলে আসে। নিশ্চয়ই এটি হলো আল্লাহর সেই রহমত বা প্রশান্তি যা দুনিয়ার কোনো অর্থ বা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, সেটি কেবল পাওয়া যায় আল্লাহর স্মরণ এবং তার ইবাদতের মধ্যে। নাম্বার 3, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ কমে যাওয়া। আলেম তখন বললেন, সবচেয়ে বড় লক্ষণ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ কমে যাওয়া, দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া। যেমন আগে তুমি দুনিয়ার টাকা পয়সা, চাকরি, ব্যবসা, অর্থ, প্রতিপত্তি, সুনাম এগুলোর প্রতি মনোযোগ দিতে, কিন্তু এখন আর তোমার এগুলো ভালো লাগে না। এখন মনে হয় আল্লাহর সন্তুষ্ট এবং তার ভালোবাসায় সবচাইতে বড় পাওয়া, আর এটি হলো সবচাইতে বড় সফলতা, আল্লাহর ভালোবাসা, যা সবাই পায় না, এটি সবার ভাগ্যে জোটে না। দুনিয়ার অর্থ, প্রতিপত্তি এখন তোমার কাছে বড় না, এখন তোমার কাছে বড় আখিরাতের ভাবনা, আখিরাত নিয়ে বেশি ভাবছো, আর এটি হলো বড় সফলতার মধ্যে
মধ্যে একটি। আর এই লক্ষণ যখন তোমার মধ্যে প্রকাশ পাবে তখন তুমি বুঝবে তুমি সফলতার পথে হাঁটছো। পবিত্র কুরআন সূরা আল আলা আয়াত 16-17-তে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতের জীবনই সর্বশ্রেষ্ঠ এবং স্থায়ী। এই কথা শোনার পর ইউসুফ তখন ভাবল, আগে সে বড়লোক হতে চাইতো, কিন্তু এখন তার একটাই চাওয়া, মৃত্যুর পরে যেন সে জান্নাত পায়, আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যেন সে মৃত্যুবরণ করতে পারে। এটাই হলো তার বড় চাওয়া। আলেম তখন আরো বললেন, সফলতার চতুর্থ লক্ষণ হলো এটাই, মানুষ তোমার দ্বারা উপকৃত হওয়া শুরু করা। সফলতার চতুর্থ ও শেষ লক্ষণ হলো মানুষ তোমার দ্বারা উপকৃত হতে শুরু করলো। তুমি মানুষকে এক গ্লাস পানি খাওয়ালে মানুষ তোমার জন্য দোয়া করলো, তোমার প্রতি উপকৃত হলো, অথবা মানুষের সাথে ভালো একটি কথা বললে বা কারো সাহায্য করলে। এটি হলো সফলতার চতুর্থ লক্ষণ। এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে প্রকাশ পেয়ে থাকে তাহলে তুমি খুশি হয়ে যাও যে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট আছেন আর তুমি সফলতার পথে হাঁটছো। ইউসুফ তখন ভাবলো, মসজিদ পরিষ্কার করতে যখন সে সাহায্য করে তখন তার ভালো লাগে, অসহায়কে সাহায্য করতে তার ভালো লাগে, দরিদ্রকে খাবার দিতে তার ভালো লাগে। এটি হলো সফলতার বড় লক্ষণ। আলেম তখন হেসে বলল, বাবা, এই 4টি লক্ষণ যদি তোমার জীবনে প্রকাশ পেয়ে থাকে তাহলে তুমি খুশি হয়ে যাও আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এগুলোই হলো সেই লক্ষণ, যে লক্ষণগুলো দেখলে তুমি বুঝবে আল্লাহ তোমার প্রতি খুশি আছেন এবং তুমি সফলতার পথে হাঁটছো। ইউসুফ তখন চোখ ভিজিয়ে বলল, জি হুজুর, আমি এখন বুঝলাম সফলতা মানে শুধু দুনিয়ার টাকা পয়সা বড়লোকি কোনো পদ মর্যাদা নয়। আসল সফলতা তো সেটাই যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়। এটি হলো সবচেয়ে বড় সফলতা। তাই আমাদের সকলেরই উচিত আল্লাহর সন্তুষ্ট অর্জন করা এবং সফলতার পথে হাঁটা। প্রিয় দর্শক, এই 4টি লক্ষণ যদি আপনাদের কারো জীবনে প্রকাশ পেয়ে থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অনেকেই জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।